দেখো আমি তোমাদেরকে বৃত্ত দেখাবো। এখানে কিন্তু আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি না? তাহলে বৃত্ত কাকে বলে? তাহলে আমরা বলতে পারি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। যা কেন্দ্র হতে পরিধি প্রতিটি বিন্দুর দূরত্ব সমান। এখন দেখো তাহলে বিষয়টা কেমন হয়। ধরেন একটা বৃত্ত, এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এটা পরিধি, এটা তো পরিধির প্রতিটা বিন্দু আমরা তো জানি যে এখানে কোটি কোটি বিন্দু নিয়ে একটা রেখা হয়, তাই না? এই দূরত্ব সমান, এখান থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, প্রত্যেকটা, এটাকে বলা হয় বৃত্ত। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো। দেখো এটার নাম কি? এই মাঝের বিন্দুর নাম কি? এটা হলো কেন্দ্র। তাহলে কেন্দ্র কাকে বলে? কেন্দ্র হচ্ছে বৃত্তের মাঝের বিন্দুকে কেন্দ্র বলে। বৃত্তের মাঝের বিন্দুকে কেন্দ্র বলে, অর্থাৎ বৃত্তের মাঝে যে থাকে তাকে কেন্দ্র বলা হয়, এটা কেন্দ্র। এখন দেখো আমি তোমাদেরকে দেখাবো পরিধি, তাই না? পরিধি, হ্যাঁ এটা হচ্ছে পরিধি। এটার নাম কি? তাহলে পরিধি জিনিসটা কি? তার মানে বৃত্তে যে এই যে আবদ্ধ বক্ররেখা থাকে, এই বক্ররেখাকে পরিধি বলা হয়, তাই না? প্রত্যেকটা বৃত্তেরই পরিধি আছে। এই যে চারপাশ দিয়ে যে বক্ররেখা, এই বক্ররেখাটা হচ্ছে পরিধি, তাই না? এই যে বক্ররেখার কথা বলা হয়েছে, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, এই আবদ্ধ বক্ররেখাটাই হচ্ছে পরিধি, তাই না? আমরা কি বলবো? হচ্ছে আবদ্ধ বক্র রেখাকে পরিধি বলে। আবদ্ধ বক্ররেখাকে পরিধি বলে। আবদ্ধ বক্ররেখাকে কি বলে? পরিধি বলে। তাহলে এখন দেখো এরপর আমরা শিখবো জ্যাটা কি। এই দেখো মানে পরিধিকে যে সংযোগ করবে সেই হচ্ছে জ্যা। দেখো যদি এটা একটা বৃত্ত হয়, এই বৃত্তে এরকম শত শত কিন্তু জ্যা থাকতে পারে, শত শত, হাজার হাজারও থাকতে পারে, লক্ষ লক্ষ থাকতে পারে, অর্থাৎ যে পরিধিকে সংযোগ করবে সেই হচ্ছে জ্যা। তাহলে আমরা বলতে পারি কি? বলতে পারি হচ্ছে পরিধিকে সংযোগকারী রেখাকে জ্যা বলে। জ্যা, ওকে। তাহলে এটার নাম কি? জ্যা। এটার নাম হচ্ছে জ্যা, তাই না? মানে পরিধিকে যে সংযোগ করবে সেই হচ্ছে জ্যা। এখন দেখো এই জ্যার ফলে কি হলো? দেখো এই বৃত্ত কিন্তু তোমার কি হয়েছে, দেখো এই যে একটা বৃত্ত, তাই না? তো এই বৃত্তটা দেখো দুটা অংশ বিভক্ত হয়েছে। এই একটা অংশ, ধরো একটা অংশ, আবার দেখো অপরদিকে এটা, এই দেখা। তার মানে একটা জ্যা কি করছে? বৃত্তকে সমান দুটি অংশে ভাগ করছে। তাহলে এর নাম কি? এর নাম হলো বৃত্তচাপ। কি নাম? বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কাকে বলে? পরিধির অংশ তো, এটা তো পরিধির একটা অংশ নাকি?
পরিধির অংশ না এটা একটা মাস্ট পরিধির অংশ আমরা বলতে পারি পরিধি পরিধির পরিধির অংশকে বৃত্তচাপ বলে বৃত্তচাপ বলে পরিধির অংশকে বৃত্তচাপ বলে আবার দেখো প্রশ্নে আসতে পারে একটি জ্যা বৃত্তকে কয়টি অংশে বিভক্ত করে দুটি অংশে এই একটা অংশ আবার এই দেখো এইদিকে আরেকটা অংশ ওকে এটা হচ্ছে বৃত্তচাপ তারপর তোমাদেরকে দেখাবো হচ্ছে ব্যাস ব্যাসটা কি দেখো আমরা কিন্তু শিখেছি তুমি একটু লক্ষ্য করো একটা বৃত্ত যদি থাকে তাহলে পরিধিকে সংযোগ করলে সে জ্যা হয় হ্যাঁ পরিধিকে সংযোগ করলে সে কি হয় জ্যা হয় এখন একটা জ্যা আছে যে কেন্দ্রের উপর দিয়ে যায় এই দেখো কেন্দ্রের উপর দিয়ে যায় তার নাম কি তার নামই হচ্ছে ব্যাস ঠিক আছে যে জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যাবে তার নাম হচ্ছে ব্যাস আমরা বলতে পারি কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে ব্যাস অর্থাৎ যে জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যাবে তাকে তো বলা হয় ব্যাস বলা হয় এবং এই কেন্দ্রগামী জ্যাকে বৃত্তর বৃহত্তম জ্যা বলা হয় এটা কেন্দ্রগামী যে জ্যা যায় এর তো নাম ব্যাস কিন্তু একে আবার বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যা অর্থাৎ বৃত্তের সবচেয়ে বড় জ্যা ঠিক আছে কারণ জ্যার সংজ্ঞা অনুসারে আমরা মানে তোমার একটা বৃত্তে হাজার হাজার জ্যা আঁকতে পারি কারণ পরিধিকে সংযোগ করলে সে জ্যা হয় কিন্তু যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস আর এই ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের বৃহত্তম জ্যা কি ব্যাস এখন দেখো ব্যাসার্ধ তাহলে দেখো এই কেন্দ্র থেকে এটা কেন্দ্র না এই দেখো পরিধিকে সংযোগ করছে অর্ধেক আসছে এর নাম কি ব্যাসার্ধ কি নাম ব্যাসার্ধ ব্যাসার্ধ কাকে বলে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে অর্থাৎ ব্যাসের অর্ধেক সে হলো ব্যাসার্ধ তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বৃত্ত প্রথমে তারপরে কেন্দ্র পরিধি জ্যা বৃত্তচাপ ব্যাস ব্যাসার্ধ এখন দেখো এখন আমরা বলতে পারি তাহলে তোমার ব্যাস সমান কি ব্যাস সমান হচ্ছে ব্যাসার্ধ গুণন 2 ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো ব্যাস তারপরে দেখো ব্যাসার্ধ সমান কি দেখো ব্যাসার্ধ সমান কি হবে ব্যাস ভাগ আরেকটা কথা আমি তোমাদের বলছি দেখো পড়ানোর ভিতরে যে বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা এ ব্যাস বলে ব্যাস দেখো ব্যাসের সংজ্ঞা আমরা এখানে দিয়েছিলাম যে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে হ্যাঁ এটাও ঠিক কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা যায় তার নামই কি ব্যাস আবার এখানে বলা হয়েছে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে তাও সঠিক কারণ এই যে জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা যায় সে হলো বৃত্তের বৃহত্তম জ্যা সবচেয়ে বড় জ্যা তাহলে এটাও আমাদের কি এটাও ব্যাস এবং আমরা ব্যাস বলতে পারি প্রশ্নে আসতে পারে যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস তোমরা আবার একটু দেখো তাহলে এটা একটা বৃত্ত একটা আবদ্ধ বক্ররেখা যা কেন্দ্র হতে পরিধির প্রতিটি বিন্দু দূরত্ব সমান এবার আসলে আমরা কেন্দ্র কাকে বলে বৃত্তের মাঝের বিন্দুকে কেন্দ্র বলে এবার আসলে আমরা জ্যা কাকে বলে
পরিধিকে সংযোগকারী সরলরেখাকে জ্যা বলে। এখন দেখো জ্যা থেকে আমরা কি পাই? দুটো বৃত্তচাপ পাই। এই দেখো একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটা কি? এই টোটালটা তো পরিধি। পরিধি কাকে বলে? আবদ্ধ বক্ররেখাকে পরিধি বলে। এই পরিধির এক একটা অংশ কি বলা হয়? বৃত্তচাপ বলা হয়। এরকম হাজার হাজার বৃত্তচাপ থাকতে পারে, এক একটা অংশকে বৃত্তচাপ বলা হয়। তারপর পরে আমরা কি শিখলাম? দেখো ব্যাস, ব্যাস শিখছি। ব্যাসটা কি? কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, মানে কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা যাবে তার নামই হচ্ছে ব্যাস। আর ব্যাসার্ধ তাহলে কি? ব্যাসের অর্ধেক। এই দেখো ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। তো তারপরে দেখো তাহলে ব্যাসের সূত্রটা কি আসতে পারে? ব্যাসের সূত্রটা নির্ণয় করো। ব্যাস সমান ব্যাসার্ধ গুণ 2, আর ব্যাসার্ধ সমান কি? ব্যাস ভাগ 2। আমরা আরেকটা জিনিস শিখছি, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, অর্থাৎ ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যাও বলা হয়। অনেক সময় প্রশ্ন এরকম আসে যে তোমার দেখা একটা প্রশ্ন দিয়ে দেখে তোমাকে বলে এরকম, ব্যাস 5 সেমি, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 5 সেমি জ্যা, ব্যাস যদি 5 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ এই ব্যাসের অর্ধেক, এই 5-এর অর্ধেক হবে। অর্ধেকে কত হয়? 2.5 সেমি। ওকে, আবার এরকম আসে অনেক সময় যে ব্যাসার্ধ 3 সেমি, ব্যাস কত? ব্যাসার্ধ 3 সেমি, ব্যাস কত? দেখো ব্যাসার্ধ যা, ব্যাস হলো তার দ্বিগুণ, অর্থাৎ 6 সেমি। কয় সেমি হবে উত্তরে? 6 সেমি। 6 সেমি। ওকে।